আজ ৪ অগাস্ট সোমবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার ৬টি থানায় একযুগে তল্লাশি অভিযান চালিয়ে এক রাতে ২৭ জন কুখ্যাত সন্দেহভাজন চোরকে আটক করতে সক্ষম হন। পুলিশ বাহিনীর স্পেশাল অভিযানে এক রাতে ২৭ জন চোরকে আটক করে হাইলাকান্দি জেলার পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে প্রশাসনের হেফাজতে আনা হয় চুরি করা গাড়ি, ধারালো অস্ত্র সহ অনেক প্রকারের ঘরবাড়ি ভাঙচুর করার সামগ্রীও। এ নিয়ে সাধারণ জনগণ হাইলাকান্দি পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এক রাতে বিভিন্ন এলাকা থেকে ২৭ জন কুখ্যাত চোরকে গ্রেফতার করার পাশাপাশি গাড়ি, ধারালো অস্ত্র সহ অনেক প্রকারের ঘরবাড়ি ভাঙচুর করার সামগ্রীও আটক করতে সক্ষম হন হাইলাকান্দি পুলিশ প্রশাসন। এ মামলায় তদন্ত অব্যাহত রয়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা বা এ চোর দলের গ্রুপের নায়ক কেউ আছে কিনা এ নিয়ে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত রয়েছে। শিলচর স্বাস্থ্য ব্যবস্থায় অপ্রত্যাশিত বিপর্যয় ঘিরে এক চাঞ্চল্য সৃষ্টি শহর অঞ্চলে। ভুয়ো চিকিৎসক অস্ত্রোপচারের সময় হাতে নাতে ধরা পুলিশ প্রশাসনের হাতে। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রমে এক ভুয়ো চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে চালিয়ে যাচ্ছেন মারাত্মক প্রতারণা। ধৃত এই ভুয়ো চিকিৎসকের নাম পুলক মালাকার। অভিযোগ উঠল উনার নেই কোনো বৈধ চিকিৎসার প্রমাণপত্র, কিন্তু চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসার কার্যক্রম। অবশেষে এক গর্ভবতী মহিলাকে অস্ত্রোপচারের সময় পুলিশের হাতে ধরা পড়েন এই ভুয়ো চিকিৎসক পুলক মালাকার। এখন জনগণে এ নিয়ে প্রশ্ন উঠেছে, এ ধরনের ভুয়ো চিকিৎসক কিভাবে এত দীর্ঘদিন ধরে চিকিৎসার কার্যক্রমে লিপ্ত? রোগীর জীবন নিয়ে খেলানেলা তদন্ত হওয়া দরকার। এ ধরনের ভুয়ো চিকিৎসকের ব্যবস্থা কোথায় থেকে করা হয় বা এর ব্যবস্থা কে করে দিচ্ছে? কাছাড় পুলিশ বাহিনী এ ঘটনার তদন্ত দ্রুত শুরু করেছেন। হাসপাতাল ঘিরে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের সম্মুখীন এই জাল চিকিৎসক কাদের সাহায্য এতদিন ধরে অনায়াসে চালিয়ে যেতে পারল এই ভয়ঙ্কর প্রতারণা? সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এ ভুয়ো চিকিৎসকের ছাড়ায়। গভীর উদ্বেগ ও অনাস্থা সাধারণ জনগণ। হাইলাকান্দি জেলার মণিপুর খেলার মাঠে ডায়মন্ড ক্লাবের তত্ত্বাবধানে যে ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল, ইয়ার ফাইনাল প্রতিযোগিতাটি গত ৩ অগাস্ট রবিবারে অনুষ্ঠিত হয়। গত রবিবার ৩ অগাস্ট মণিপুর মিনি স্টেডিয়ামে ডায়মন্ড ক্লাবের দ্বারা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলার দুটি টিম মুখোমুখি হন হরিশনগর এফসি বনাম কৃষ্ণপুর এফসি। সম্পূর্ণ খেলাতে দুটি টিম একটি একটি গোল করে সমান সমান গোল থাকে দুটি টিমের মধ্যে এবং খুবই সুন্দরভাবে খেলার সমাপ্তি হয়। খেলার শুরুতে ৫ মিনিটের মধ্যে কৃষ্ণপুর এফসি হরিশনগর এফসি কে একটি গোল করতে সক্ষম হন এবং খেলার দ্বিতীয়ার্ধে হরিশনগর এফসি কৃষ্ণপুর এফসি কে একটি গোল করেন। খেলার শেষ পর্যন্ত একটি একটি গোলে সীমিত ছিল দুটি টিম। সমান সমান গোলের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত দুটি টিমের খেলা চলিয়ে যায়। খেলার নির্দিষ্ট সময় সমাপ্ত হওয়ার পর দুটো টিমের মধ্যে সমান সমান গোল থাকার দারুণ খেলাটি টাই ব্রেকারের মধ্যে চলে যায় এবং টাই ব্রেকারের মধ্যে কৃষ্ণপুর এফসি জয়ী হয়। হাইলাকান্দি জেলার কাটলিচড়ার এমবি স্কুলে এলিমকো এবং আরবিএসকে এর সহযোগিতায় এক সেবা কার্যসূচি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে ৫০ জন বিকলাঙ্গদেরকে সিলেক্ট করা হয় যে তাদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য। আগামী ২ মাসের মধ্যে তাহাদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কথাও জানিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিএসকে এবং কাটলিচড়া চিকিৎসক টিম। তাহলে এই খবরগুলি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।